আল্লাহ বলেন, বান্দা আসমান বরাবর বিপদ আসলেও টেনশন করবি না। দুই জিনিস দিয়ে আমার কাছে সাহায্য চাও, এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে নামাজ। ধৈর্য এমন দামি একটি সম্পদ, হাসরের ময়দানে আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলবেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালসতু কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহর এক বান্দা যুবক, এমন কোন অপরাধ নাই, করে নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ কবুল করলে হেদায়েত পেয়ে যাবে বান্দা, আল্লাহ যদি চান। আর কপাল যদি খারাপ হয়, 13টা বছর পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের বরকতি চেহারাটা পর্যন্ত দেখলো, বরকতি জবানে বয়ান শুনলো, এরপরেও কালেমা নসিব হলো না। আবু জাহাল ওদিকে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। কে? ওমর। সেই ওমর আল্লাহর কাছে এত দামি হয়ে গেল। আমার নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার আল্লাহ আমি নবীর পরে নতুন কাউকে যদি নবুয়ত দিয়ে নবী বানাইতেন, পরের নবী ওমর হয়ে যেত। এটি কপালের ব্যাপার। এই ময়দানে আপনারা কত দূর থেকে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষমান। এই দীর্ঘ সময় আপনারা আসছেন, কেউ গাড়ি ভাড়া করে, কেউ টাকা পকেট থেকে বের করে, কেউ পায়ে হেঁটে আসছেন। আম্মা জানেরাও পর্দার আড়ালে কষ্ট করে আসছেন। আমি জানি আপনারা কেউ খানার লোভে আসেন নাই, টাকার লোভে আসেন নাই। একমাত্র কারণ আমার আল্লাহ এবং নবীর মুহাব্বত। এই অনিয়ত নিয়ে আসার পর একদল বান্দারা এখানে কান্নাকাটি করে মুনাজাতে তওবা করে মায়ের কাছে গিয়া বলবে, মা, জীবনে বহু অন্যায় করেছি, তুমি আমাকে একটু মাফ করে দাও। মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও রে মা, আর আমি অন্যায়ের পথে যাব না, আজকে ওয়াজে তওবা করেছি। আর একদল আল্লাহর বান্দা বের হয় বলবে, কে বয়ান করলো? অমুকে। মোটামুটি এই লাইনের বয়ান মোটামুটি ঠিক ছিল, অমুক কথাটা ঠিক ছিল। এখান থেকেই দুই দল বান্দা বের হয়ে যাবে, কেউ সমালোচনা করবে, কেউ তওবা করবে। এগুলো কপালের ব্যাপার। ওরে আল্লাহর গোলাম, বিনয়ের সাথে বলতেছি, রাগ করবা না। আমার নবী কেমন দামি নবী আমার, সেই নবীর উম্মত হইয়া যদি তুমি টুপি না পরো, বলো নবীর আদর্শের টুপি হিন্দু পরবে। আমার নবীর আদর্শের সুন্নত হিন্দুরা মানবে না, বৌদ্ধ মানবে না, খ্রিস্টান মানবে না। আমার নবীর সুন্নতের আদর্শ মানবে শুধু যারা নবীর আশিক। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা যুবক গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছে। আল্লাহ হেদায়েতের মালিক, হঠাৎ এক বয়ান শুনে বান্দার পরিবর্তন শুরু হয়ে গেল।
ইমাম সাহেবের কাছে গিয়ে তওবা করে নামাজ। যেই বান্দা আজান শুনলে কানে আঙুল দেয়, নামাজ পড়ে না, ওই বান্দা এখন তওবা করে এত সুন্দর হয়ে গেল, আজান দেওয়া মাত্র বান্দা মসজিদে হাজির। সকাল 10টার আগে যেই বান্দা ঘুম থেকে উঠে না, ওই বান্দা এখন ফজরের আজানের আগে মসজিদের বারান্দায় গিয়া তাসবিহটা। আল্লাহর গোলাম পরিবর্তনের লাইনে সে এবার নিয়ত করেছে, যৌবনের চাহিদা পূরণে আমার বিবাহের দরকার, তবে আমি এমন একটা মেয়েকে বিবাহ করব, কমপক্ষে যার মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে তাকেই করব। খুঁজে খুঁজে পাইল বহুদূর গরিবের সন্তান, আল্লাহর এক বান্দি কোরআনে হাফেজা, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে বউ নিয়া জঙ্গলার পার্শ্বে কুড়ে ঘর করে ওখানে বিবি নিয়া সময় কাটায়। ভাগ্যের নির্মম বড় পরিহাস, টাকা নাই, গরিব, এরপরও হারামের দরওয়াজায় যায়